নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের জানো তো হুট করে বললাম কি যে তাহলে চলো মেমারি যাই। তো জানো তো রান্নাবাড়া কিচ্ছু করিনি, অল্প কটা ভাত করেছি আর তারপরে হচ্ছে গিয়ে তোমার বলছি তাহলে মেমারি যাই, কিছু কেনাকাটার আছে। তো চলো মেমারি থেকে ঘুরে আসি। দেখো চারে দেখো তোমার দাদা ভাই রেডি। হ্যাঁ কি হলো বলো? খুচরো পয়সা হ্যাঁ 20 টাকা হয়ে যাবে। দেখো তোমার দাদা ভাই বলছে খুচরো পয়সা আছে, তো দিয়ে আমি বললাম কি হ্যাঁ আছে। তো চলো মেমারি গিয়ে দেখা হবে কি কি কেনাকাটা করি। এই পাশ দিয়া এদিক দিয়ে গেলে হতো না? তো মেমারিতে এসে প্রথমেই চলে গেলাম জুতোর দোকানে। জুতোর দোকানটা আর তোমাদের দেখাতে পারলাম না, কথা বলতে বলতে ভুলেই গেছি। তারপরে জুতো নিয়ে বেরিয়ে পড়লাম। তো এখন যাব আমরা আর একটা দোকানে। তো দেখো এখান দিয়ে যাচ্ছি, আর এই যে পাশে সাইডে পুকুরটা না, পুকুরটার জলটা দেখো কত সুন্দর দেখতে, আর চারিদিকটাই গাছপালা, আর এখনকার মেঘলা রোদ্দুর নেই, মানে কত সুন্দর লাগছে। আর এর পাশে বসে থাকলে মনে হবে যেন সেই ঠান্ডা হাওয়া খেয়েই বসে থাকি, মানে প্রাণ জুড়িয়ে যায়। আর এইটা হচ্ছে আমাদের থানা, দেখো, আর থানার পাশে একটা কালী মন্দির। তারপরেই চলে এসেছে একটা জামা কাপড়ের দোকানে। আর এই দেখো কত সুন্দর সুন্দর জামা তোমার সাজিয়ে রেখেছে, দেখেছো? জামাগুলো কিন্তু সাজানো থাকলে খুবই ভালো লাগে। এমনি তোমরা কিনতে যাও কিন্তু সেরকম পছন্দ হবে না। তারপরে আমরা বললাম যে হাফ প্যান্ট নেবো। দেখো হাফ প্যান্টগুলো দিয়েছে, হাফ প্যান্টগুলো কিন্তু একদম ভালো লাগছে না, আমার কিন্তু একদম ভালো লাগছে না। তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাবে। আর তারপরে আবার কতগুলো হাফ প্যান্ট নিয়ে এসছে, সেইগুলোও ভালো লাগছে না। আর বলে দিল যে দেখো এই প্যান্টটা কিন্তু ভালো। তো আমরা বললাম যে না এই প্যান্টটা নেবো না, এই প্যান্টটা আমার তো একদমই ভালো লাগছে না। আর তোমার দাদাভাই একটু হাত দিয়ে দেখছিল, বলছে না আমারও ভালো লাগছে না। তো তারপরে বলছে না এর থেকে ভালো আর আমার হবে না। আর এর থেকে আমরা আরও বললাম যে না এর থেকে ছাপা কিংবা প্লেন অন্য ধরনের কোনো আছে কি না। তা ও বলল কি যে না এর থেকে আর অন্য ধরনের আমার নেই, যা ছিল তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আমরা বললাম চলো তাহলে অন্য দোকানে। তারপরে চলে আসলাম অন্য দোকানে। দেখো এই দোকানটার কতগুলো জামা ছিল না, জামাগুলো কি সুন্দর সুন্দর দেখতে ছিল, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না। এই দেখো এর ডান দিকে যে জামাগুলো, এই জামাগুলো কিন্তু খুবই ভালো ছিল দেখতে। তো তারপরে ওই দেখো আমার প্যান্ট পছন্দ করা হয়েও গেছে, আর আমাদের প্যাক করেও দিয়েছে, আমাদের এর বিলও মেটানো হয়ে গেছে। তো তারপর আমরা নিয়ে বেরিয়ে পড়লাম মানে বাড়ির দিকে। তো বাড়িতে এখন যাব না, তারপরে চলে আসলাম একটা কেকের দোকানে। কেকও না মানে সব কিছুই পাওয়া যায়। তো এখান থেকে আমি একটা টক দই নেবো। এসে জিজ্ঞাসা করলাম টক দই আছে? তো হ্যাঁ বললো, দিয়ে আনছে। দিয়ে আমি আবার বললাম কি একটু বেশি তোমার ডেটের দেবে। তো আমি আবার বললাম এটা তো 3 দিন পরে আর হবে না, এই 1 কেজি দই কি 3 দিনে খাওয়া শেষ হয়? আমাকে আবার দেখাচ্ছে, এই দেখো ডেট দেখা রয়েছে। তো তারপরে আমি সেইটাও দেখে নিলাম, হ্যাঁ 3 দিন মানে ডেট দেওয়া রয়েছে, 3 দিন পরে তা ওভার ডেট হয়ে যাবে। তো আমি বললাম এই 3 দিনের মধ্যে কি 1 কেজি দই খাওয়া যায় নাকি? তাই যে বলছে কি করব, আমাদের কারেন্ট মাল আজকেরই দিয়ে গেল। আমি আবার ওই লোকটার সঙ্গে একটু তর্ক করলাম, 3 দিন পরই ডেট ওভার হয়ে যাবে, এত দই কি আর একা খাওয়া যায়? তাও নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা মেমারিতে যে আমি কেনাকাটা করেছি তোমাদেরকে কিচ্ছু দেখাতে পারিনি। তো চলো আমি সব কিছু কেনাকাটা করে আমি বাড়িতে চলে এসেছি। তো এখন আমি দেখাবো আমি কি কি কিনেছি। তো প্রথমেই দেখাই জুতো কিনেছি, জুতো হচ্ছে 3 জোড়া, ঠিক আছে। আর দই কিনেছি। তার জুতোটা হচ্ছে সবসময় হয় চপ্পল পরার জন্য। ও এটা তো আমার। আর এটা হচ্ছে সবসময় হয় চপ্পল পরার জন্য, সবসময় পরার জন্য কিনেছি। এটা হচ্ছে তোমার দাদাই পড়ুক আর আমার ছেলে পড়ুক, যে হোক পরবে। তো জুতোটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো এটা এখন ভরে দিই, দাঁড়াও। তিনটে একই মানে দুটো একই মাপের কেনা হয়েছে, কেননা ছেলে আর ওর বাবার, তো আর কেউ যদি আসে সেও পড়তে পারবে। তো দেখো এই জুতোটাও কেমন হয়েছে কমেন্টে একটু জানাবে। এটাও হয়ে গেল। এইবার দেখাবো আমারটা। আমারটা জানি তোমাদের কারোর পছন্দ হবে না, কিন্তু তোমার দাদা ভাইয়ের পছন্দ এইটা, জানো তো, ওই জন্যই আমি জুতোটা নিলাম। তোমার দাদা ভাইয়ের পছন্দ কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো এটাও ভরে দিই। কোনোদিন তো বলে না, তাই এটা পছন্দ করে দিয়েছি এটা নাও, কিন্তু আজকের বলেছে, যার জন্যই এটা নিয়ে নিলাম। তো এবার হচ্ছে তোমার দাদা ভাইয়ের হাফ প্যান্ট নিয়েছি একটা, দেখো। তো চলো এটাও জানাবে কমেন্টে কেমন হয়েছে। এটা তোমার দাদা ভাইয়ের চয়েস, কিন্তু আজ পর্যন্ত কিছু চয়েস করে কেনে না, সব আমিই কিনে দিই। আজকে নিয়েই গেছি, বলছি চলো তোমার জিনিস তুমি নিজে কিনবে, আমি কিনতে পারবো না, দিয়ে গেছে। ও আর একটা রিং আলা নিয়েছি, জানো এই রিং আলাটা কিন্তু জানো তো কোনো কাপড় চোপড়ে যদি একটু দাগ লাগে, এটা একটুখানি ঢেলে সার্ফের জল পাইল করে যদি ওখানটায় দেওয়া হয় না, কি
কিন্তু দাগ যায়, কোনো কিছুর দাগ থাকুক সব কিন্তু উঠে যায় জানো তো। আর দেখো গরমে আমি ঘেমে গেছি। তো এটাও নিয়ে এসছি, না এক প্যাকেট কিশমিশ নিয়ে এসছি। আর এই দেখো আমল নিয়েছি, বাদাম, আর এই যে কাজু নিয়েছি। এইগুলো সব মিক্স করে দুধ দিয়ে তোমার দাদাভাইকে সকালে আমি খেতে দেবো। খালি বলে খিদে পাই খিদে পাই, এইগুলো খেলে খিদে পাবে না। আর একটা গেঞ্জি, এটাও তোমার দাদাভাই চয়েস করেছে। তো চলো, গেঞ্জিটাও কেমন হয়েছে কমেন্টে জানাবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।